অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আগামী ৫ বছরে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের কোন পর্যায়ে পৌঁছতে চায় তারই রূপরেখা পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এটি অনুযায়ী ২০১৫ সাল নাগাদ সরকার মোট দেশীয় উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধির হার ৮ ভাগে উন্নীত করবে। দারিদ্র্যের হার আরও ৯ ভাগ কমিয়ে আনা হবে। প্রাথমিক শিক্ষার হার হবে ১০০ ভাগ, আর বিদ্যুৎ উৎপাদন বেড়ে দাঁড়াবে ১৫,০০০ মেগাওয়াটে। নতুন চাকরি হবে আরও ১ কোটি মানুষের। অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখা এবং দারিদ্র্য নিরসনের যে প্রধান দুটি লক্ষ্য, সারা পৃথিবীর অর্থনীতিতে যেই অস্থিরতা আছে তার মধ্যে এই দুটি লক্ষ্যে অবিচল থেকে সেই সাথে সাথে অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার যে তাগিদ, এটার জন্য দিক নির্দেশনা আছে। দারিদ্র্য নিরসন এবং আঞ্চলিক বৈষম্য কমানো সহ 10টি বিষয় গুরুত্ব পেয়েছে এই দলিলে। এটি বাস্তবায়নে দরকার হবে ১৩,৪৭,০০০ কোটি টাকার, যার মধ্যে ৭৭ ভাগই আসবে ব্যক্তি খাত থেকে। মাত্র 4 ভাগ বিদেশি সহায়তা, আর বাকিটা সরকার যোগান দেবে রাজস্ব আদায় বাড়িয়ে। অবশ্যই উচ্চাভিলাষী, কিন্তু আমার মনে হয় অন্ততপক্ষে পাবলিক সেক্টর প্রোগ্রামের ব্যাপারে এটা মোটেই উচ্চাভিলাষী নয়। আমরা 3 ট্রিলিয়ন অবশ্যই অ্যাচিভ করব। এখন আমাদের যে অর্থনৈতিক যে অবস্থা, আপনারা যত কিছুই নামাতে চান না কেন, এটা নামেনি। এখনো এটা একটা আদর্শ অর্থনীতি হিসেবে পৃথিবীতে বিবেচিত হয়। হ্যাঁ, যেসব সমস্যা আছে বাংলাদেশের সমস্যা শুধু নয়, সেটা উন্নয়নশীল দেশের সমস্যা, পৃথিবীর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। স্বাধীনতার পর ২০০২ পর্যন্ত দেশে 5টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা হাতে নেওয়া হয়। এরপর 10 বছর বন্ধ থাকে। এই অর্থ বছরে নতুন করে ষষ্ঠ পাঁচশালা পরিকল্পনা যাত্রা শুরু করলো। সৌরভ রহমান, মাছরাঙা সংবাদ, ঢাকা।